হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বই, এই বইয়ের রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের বীজগণিতের 19 নম্বর ভিডিও আজকে স্টার্ট করছি। তো 19 নম্বর ভিডিওতে 9 দাগের এরকম অঙ্ক আছে যে a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু -3, c ইকুয়ালস টু -2 হলে 3a প্লাস 2b প্লাস c এর মনে হয় আছে হোল স্কোয়ার -2 ইন্টু 3a প্লাস 2b প্লাস c ইন্টু a মাইনাস b প্লাস 2c প্লাস a মাইনাস b প্লাস 2c এর হোল স্কোয়ার। তাহলে এই রাশিমালার মান নির্ণয় করো। টোটাল এই রাশিমালার মান নির্ণয় করো যে এই মানগুলো এখানে দেওয়া আছে। তাহলে এই মানগুলো ওখানে বসাতে গেলে প্রথমে ওই রাশিমালাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে মান বসালে সব থেকে সহজ হবে। তাহলে যা সেটা লেখা যাক যে 3a প্লাস 2b প্লাস c এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a প্লাস 2b প্লাস c ইন্টু a মাইনাস b প্লাস 2c প্লাস কি আছে a মাইনাস b প্লাস 2c এর হোল স্কোয়ার। তাহলে মনে মনে যদি এই রাশিমালাকে a ধরা হয় আর এই রাশিমালাকে b ধরা হয়, তাহলে এটা একটা সূত্রে পড়ে আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। শর্ট ফর্ম কি হবে 3a প্লাস 2b প্লাস c, এখানে মাইনাস আছে মানে a মাইনাস b, b হচ্ছে কি হবে a মাইনাস b প্লাস 2c হোল স্কোয়ার। তাহলে কি হবে 3a প্লাস 2b প্লাস c, এর বাইরে প্লাস আছে গুণ করে দিলাম। তাহলে এই মাইনাসটা এখানে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে মাইনাস a প্লাস b মাইনাস 2c এর হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু এখানে লাইক টার্ম আছে এখানে 3a, 3 এর সাথে a এখানে মাইনাস এ আছে, তাহলে ক্যালকুলেশন করলে হবে 2a, আর এখানে 2b এর সাথে এখানে প্লাস b ক্যালকুলেশন করলে হবে প্লাস 3b, আর এখানে c আছে প্লাস c, এখানে মাইনাস 2c, তাহলে মাইনাস c, তাহলে এর হোল স্কোয়ার। এইবার এবিসি এর মানগুলো এখানে বসানো যাক। তাহলে এর মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস প্লাস 3 ইন্টু বি এর মান এখানে আছে -3, মাইনাস সি এর মান আছে এখানে -2, মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে হলো 4 হলো, আর এখানে প্লাস মাইনাসে -9, আর মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার। এই সিম্পলিফিকেশনের মধ্যে প্লাস টার্মগুলোকে এক সাইড করো, তাহলে 4 প্লাস 2 কে এক সাইড করো -9, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, এই টাইপের সিম্পলিফাই এইভাবেই করতে হয়। তাহলে এই সিম্পলিফাইয়ের মধ্যে 4 আছে এখানে +4 আর +2, তো এক সাইড করে নিলাম, আর -9 কে এক সাইড করে নিলাম। তাহলে 6 - 9 হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে কি হবে -3টা দুবার যদি গুণ করা হয় তাহলে কি হবে +9, 9 হচ্ছে উত্তর। তাহলে দেখা যাক উত্তর ঠিক আছে না ভুল আছে। প্রশ্নমালা 1.3 এর 9 এর দাগ একদম ঠিক আছে, 9 আনসার। তাহলে এই অঙ্কটা আশা করি অবশ্যই বুঝতে পারলে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, এর পরে অঙ্ক দেখো। এরপরে দেখো যে তোমাদের 10-এর 1-এর অঙ্ক, যে 4x² প্লাস 8y² এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই অঙ্কগুলো ক্লাস 7-এ ছিল, ক্লাস 7-এর কেসিনাগের অঙ্ক বা টেক্সট বুকেও ছিল। তাহলে লিখতে হবে এই অঙ্কটার সমাধান এভাবে করতে হবে। মনে করি 4x² প্লাস এই 81y² এর সাথে x আর ওয়াইটা বাদ দিয়ে ধরো m যোগ করলে, স্মল m যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব তাহলে কি লিখতে হবে, তাহলে 4x² প্লাস 81
ওয়াই স্কোয়ার প্লাস এম লিখে নিয়ে তার এবার পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করতে হবে। তাহলে পূর্ণ বর্গাকারে লিখতে গেলে তাহলে এখানে 4x² এর হোল স্কোয়ার কে লেখা যায় 2x এর হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় 9y এর হোল স্কোয়ার প্লাস এম। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ইউজ করতে গেলে তাহলে কি করতে হবে, তাহলে এখানে প্রথম যে ফর্মুলাটা যদি ইউজ করা যায়, দুটো ফর্মুলা আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে। দুটো ফর্মুলাকে একসাথে লিখলে কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ফার্স্টেরটা আছে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আর দ্বিতীয়টা এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে এই দুটো ফর্মুলাকে যদি একসাথে লেখা যায় তাহলে কি হবে, এ প্লাস মাইনাস বি এর হোল স্কোয়ার আর মাইনাস প্লাস 2ab। তাহলে এই ফর্মুলাকে কম্বাইন করে যদি লেখা যায় তাহলে এইভাবে লেখা যেতে পারে। তাহলে সেই হিসাবে আমি একবারে অঙ্কটা করে দিচ্ছি। তাহলে কি হবে, 2x প্লাস মাইনাস 9y এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু এ মানে 2x, বি মানে 9y প্লাস এন। তাহলে কি হবে, 2x প্লাস মাইনাস 9y এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2 × 4 = 36, 36xy প্লাস এন। তাহলে আমরা পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করে এই পর্যন্ত লিখতে পারলাম, আর কিন্তু আমরা লিখতে পারছি না। এবার লিখতে হবে যে অতএব প্রদত্ত রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লেখা যাবে যদি এই পার্টটা না থাকতো। যদি এই পার্টটা না থাকতো তাহলে এই পার্টটা পূর্ণ বর্গাকারে লেখা যেত। তার মানে যদি মাইনাস প্লাস 36xy প্লাস এম ইজিক্যাল টু 0 হয়, তাহলে বা এখান থেকে এম এর মান নির্ণয় করতে হলে এম সমান সমান এই রাশিমালাকে যদি ওপাশে নিয়ে যাওয়া হয়, বাইরে কিন্তু প্লাস আছে, বাইরে টোটালে প্লাস আছে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তার মানে কি হবে, মাইনাস প্লাস 36xy। তাহলে অতএব এম ইজিক্যাল টু কত হবে, তাহলে এই মাইনাসটা গুণ করে দিলে প্লাস মাইনাস 36xy। তাহলে এম এর মানটা অর্থাৎ এই রাশিমালার সাথে যদি প্লাস মাইনাস 36xy যদি যোগ করে দেওয়া হয় তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে লেখার জায়গা নেই, তাহলে উত্তরটা এখানে লিখছি শর্টকাটে যে অতএব 4x² প্লাস 81y² এর সাথে প্লাস মাইনাস 36xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। আমি আরো একবার ব্যাখ্যা করে দিচ্ছি। এই টাইপের অঙ্ক ক্লাস 7-এ ছিল, যে প্রথমে লিখতে হবে যে 4x² প্লাস y² এর সাথে ধরি m যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে এমটা আমরা যোগফল আকারে লেখার পরে কি করব, যে স্কোয়ার ফর্মে অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখানে অঙ্কটা দুটো পার্টে ভাগ করে করা হয়, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র পরপর ইউজ করেও অঙ্কটা করলে একটু মানে বিস্তার হবে। তোমরা ক্লাস 7-এর ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ওখানে অবশ্যই আমি সলভ করে দিয়েছি। তো আমি কি করলাম, যে দুটো সূত্রকে একসাথে কম্বাইন আকারে লিখলাম প্লাস মাইনাস ফর্ম লিখে নিয়ে তারপরে দুটো সূত্র একসাথে অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, দুটোকে একসাথে লিখলে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। তাহলে এবার দুটো সূত্রকে একসাথে ইউজ করে দিয়ে আমরা পূর্ণবর্গাকারে লিখতে পারলাম এই পর্যন্ত। তারপরে এই রাশিমালার জন্য আমরা পূর্ণবর্গাকারে লিখতে পাচ্ছি না, অর্থাৎ মাইনাস প্লাস 36xy প্লাস এম,
অর্থাৎ এই রাশিমালাটা যদি না থাকতো, অঙ্কের মধ্যে যদি না থাকতো, এই লাইনের মধ্যে যদি না থাকতো, তাহলে আমরা পূর্ণবর্গাকারে লিখতে পারতাম। তার মানে না থাকতো মানে এই রাশিমালার মান যদি শূন্য হতো, তাহলে লিখলাম যে প্রদত্ত রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে যদি -+36xy প্লাস m = 0 হয়। তাহলে এই রাশিমালাকে এই টোটালে -+36xy এর বাইরে কিন্তু প্লাস আছে, তাহলে এ পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে m = এই মাইনাসটা তাহলে গুণ করে দিলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে m এর মান হলো +-36xy, অর্থাৎ 4x² প্লাস মানে 81y² এর সাথে +-36y যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা চেক করা যাক, উত্তর চেক করা যাক। দেখো এখানে 4x² যদি +36xy কে নেওয়া হয় এর মধ্যে, তাহলে দেখো পূর্ণবর্গাকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটাকে লেখা যায় 2x এর হোল স্কোয়ার, আর এখানে 9y এর হোল স্কোয়ার প্লাস 2 × a মানে 2x, b মানে 9 হয়। তাহলে এর শর্ট ফর্ম হচ্ছে 2x + 9y এর হোল স্কোয়ার, পূর্ণবর্গাকারে প্রকাশ করতে পারছি, এটা লক্ষ্য করো। স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, একই রকম ভাবে যদি এখানে আমরা মাইনাস দিয়ে দিই, তাহলেই কিন্তু পূর্ণবর্গাকারে প্রকাশ করতে পারছি, অর্থাৎ -36xy নিয়ে কিন্তু পূর্ণবর্গাকারে প্রকাশ করলে এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে ভিডিও নাম্বার 19 এই পর্যন্ত থাকবে। এরপরে তোমাদের 20 নম্বর ভিডিও থেকে তোমরা 11 দাগের অঙ্ক থেকে পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে।